হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকল বন্ধুদের জানাই শুভ সকাল। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার শাশুড়ি মা ফুল তুলতে আরম্ভ করে দিয়েছে। বিছানা থেকে উঠেই দেখি মা ফুল তুলছে, যার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদম বিছানা থেকে উঠেই দেখছি মা ফুল তুলছে। আর আমি তো একটু বেলা করে উঠি, তোমাদের বলেছি যে আমি আর খুব সকাল সকাল উঠতে পারি না। আমি যখনকে উঠি তখনকে বাড়ির সবাই উঠে পড়ে। আর এদিকে দেখো ছেলে উঠে পড়েছে, ছেলে উঠে ব্রাশ করছে, কারণ স্কুল আছে, স্কুলে যাবে। ছেলে ওদিকে ব্রাশ করছে আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর কাজে হাত দেবো। এই বিছানা থেকে উঠেছি কিন্তু কোনো কাজে হাত দিইনি এখনো পর্যন্ত। তো চলো, ছেলেকে তো রেডি করাতে হবে। ছেলের স্কুল থাকলে তো প্রথমে আমার কাজ থাকে ছেলেকে রেডি করানো। তো ওর ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গেলে ওকে রেডি করিয়ে দেব। এখন এদিকে দেখো ওর বইগুলো ওকে গোছ করে দিচ্ছি, একটার পর একটা বইগুলো আমি দিয়ে দিচ্ছি আর ও বইগুলো ব্যাগে নিয়ে নিচ্ছে। আর ওদিকে ও রুটিনটা দেখছে, বলছে আমাকে এই বইটা দাও, ওইটা দাও। আমি ওকে দিয়ে দিচ্ছি বইগুলো, ও ব্যাগটা গোছ করে নিচ্ছে। এরপর খাওয়া দাওয়া করবে আর জামা প্যান্টটা পরে নিয়ে রেডি হয়ে নেবে। তো ও স্কুলে চলে গেলে আমি কাজে হাত দেবো। ওদিকে শুধুমাত্র রাতের বাসনপত্রগুলো ভিজিয়ে দিয়েছি, আর কোনো কাজ করিনি। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখো। আর দেখো এদিকে মা ফুল তুলে নিয়ে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য দোকানে যে নিয়ে যাবে ঠাকুরকে ধূপ জল দিতে, যার জন্য ফুলগুলো দিয়ে দিল। আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে উঠেই মোটরসাইকেলটা ভিতর থেকে বের করেনি, উঠেই চলে গেছে গরু বের করতে, গোইল পরিষ্কার করতে। এই জন্য আমি মোটরসাইকেলটা বের করে নিচ্ছি, যেটা রাতে বাড়ির ভিতরে ঢুকানো থাকে মোটরসাইকেলটা। তো প্রতিদিন উঠে তোমাদের দাদাভাই আগে বের করে দিয়ে যায়, তো আজকেও বের করে দিয়ে যায়নি। তো আমি তো বাড়ি ঘরদোরটা ছাড় দিতে পাবো না মোটরসাইকেলটা না বের করলে, যার জন্য আমি বের করে দিলাম। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। তোমাদের তো আগেই বলেছি যে দাদাভাই তোমাদের উঠে গোয়েল পরিষ্কার করে এসে কিন্তু চা খাবে, যার জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলের জন্য শরবত রেডি করছি। ছেলে স্কুলে যাবে বললাম, রেডি হয়ে গেছে, তো ওর জন্য শরবতটা রেডি করে নিচ্ছি। ও সকালে উঠে খেজুর খায় আর শরবত বিস্কুটটা খায়। আর এখন এই প্রচণ্ড গরমের জন্য স্কুলে তো টিফিন দিচ্ছে না, একদম একবারে 9টার সময় ছেড়ে দিচ্ছে। তো এই জন্য আর মুড়িটা খেয়ে যায় না, আর অন্য কিছু টিফিনও নিয়ে যায় না, যেহেতু বাড়ির কাছেই এই খেজুর শরবত বিস্কুটটা খেয়ে চলে যায়। তারপর এসে বাড়িতে এসে মুড়ি খায়। তো এদিকে শাশুড়ি মাও কিন্তু মুখ দিয়ে চলে এসেছে, শাশুড়ি মাকেও শরবতটা দিতে হবে। শরবত বিস্কুট দিয়ে দেবো, আগে ছেলেকে রেডিটা একদম করিয়ে দিই, তারপর দিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা, ছেলে বেরিয়ে পড়েছে। ও তো সাইকেল নিয়ে নিজে নিজেই চলে যায়, যেহেতু কাছেই। তো এদিকে ও এখন বেরিয়ে পড়েছে, সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একদম নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি ভিডিওটা। তো আজকে কিন্তু অন্যরকম সকালে কাজগুলো তেমন একটা শেয়ার করিনি তোমাদের কাছে। আরও যে পুজো ছিল, সমস্ত বাসনপত্রগুলো বেরিয়েছিল, তোলা বাসন এগুলো সব আমি মেজে নিয়েছি পরিষ্কার করে। যেগুলো তোলা থাকে এমনি 12 মাস প্রয়োজন হয় না। তো আর এদিকে কতগুলো কাপড় জামাগুলো কেচে নিয়েছি, কারণ অনেকই মারা হয়েছিল, তো অপরিষ্কার হয়েছিল, যার জন্য ওগুলো সব গোছ করে নিচ্ছি। আর গোছ করে নিয়ে দেখো, আর এতগুলো কাজ ছিল, তো এতগুলো বাসনপত্র মাজা কাচা কচলা, যার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। কাজগুলো করার পরে একটু শেয়ার করে নিলাম। এরপর আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে কিন্তু স্নান করতে যাবো। আর কোনো কাজটা এখন সকালে নেই, অনেকগুলোই কাজ করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর জন্য। তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, যার জন্য কাজগুলো করে নিয়ে শেয়ার করে নিয়েছি। আর এদিকে দেখো বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে নিয়ে এখন আমি স্নানে যাব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর ভালো খারাপ যাই লাগুক না কেন, আমার যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করার আরও এনার্জি দেয়, অনেক অনেক বেশি এনার্জি দেয়। তো দেখো, এইদিকে আমি কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, আমার ঠাকুরের আসনটা। তো দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। অত পুজোর নিয়মকানুন পূজা অর্চনা অত জানি না, যেটুকু আমি মন থেকে ভক্তি ভরে করি। আর এদিকে দেখো চলে এসেছি এখন ঠাকুর পুজো করার পর মুড়ি খাওয়ার জন্য আলু পেঁয়াজ ভাজা করছি, যেটা বসাতে চলে এলাম তাড়াহুড়ো করে, কারণ তোমাদের দাদাভাই দোকানে যাবে, ওকে তো দিতে হবে। দোকানে গিয়ে তো ঠাকুরকে ধূপ জল দেয় বলে বাড়ি থেকে খেয়ে যায় না, দোকানে গিয়ে পুজো করার পর খায়। তোমাদের দাদাভাই আবার ওগুলো খুব মেনটেন করে।
আর যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করা এনার্জি দেয়। আর তো আমাদেরকে যদি আমাদের ভুল থেকেও থাকে সেগুলো যদি কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি আর অনেক কিছু আরও শিখতে পারবো আর সেই ভুলগুলো শুধরে নেব। যার জন্য তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি, ভালো খারাপ তোমাদের যাই লাগুক, তোমরা একটু কমেন্ট করে জানিও। পুজো দিয়ে আগে আলু ভাজাটা বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই দিকে চান করতে গেছে আর বেজে গেছে কিন্তু 11:30। তো ওকে তো খাবারটা দিয়ে দিতে হবে। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ ও দোকানে চলে যাবে, এমনিতে দেরি হয়ে গেছে। দোকানে মাটি দিয়েছিল গরুর জন্য ঘাস আনতে, আর ওদেরকে তো খেতে দিতে হবে না, ওরা কি খাবে। তো এখন তো আলু ওরা তেমন পাচ্ছে না স্টোরে, মানে গরুকে খাওয়ানোর জন্য যেটা আনা। তো ঘরে খড় খাচ্ছে বাড়িতে, আর ওই জন্য ঘাস আনবে ওই গরুর জন্য মাঠে গিয়েছিল ঘাস আনতে। তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, এসে আর এই যে চান করতে গেছে এখন। তো ওই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজাটা বসিয়ে দিলাম। মাখনা আজরে যে ওটাতে একটু জাল দিয়ে এসেছি, ওটা নামিয়ে নেবো, আর ভালো সিদ্ধ হয়ে যাবে একটু জাল দিয়ে বসিয়ে দিয়ে। তো এমনিতে স্টোর আলু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি চট করে চলে এলাম, এই জন্য একটু মাথাটা আঁচড়ে নিতে, কারণ গরমে একদম গামাথা ভালোভাবে চুল না এরকম করে আঁচড়ে নিলে না খুব মানে অসুবিধা হয় গরমের জন্য। তো এই জন্য মাথাটা চট করে আঁচড়াতে চলে আসলাম, যে আলু ভাজাটা নামাবো আর বড়ো চান হয়ে যাবে, তো তাড়াতাড়ি ওকে দিয়ে দেবো। তো এই জন্য চলে এলাম। তো চলো আগে ওকে পাঠিয়ে দিই, তারপর তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ওকে দিয়ে পাঠিয়ে দিয়ে আমরাও মুখে নেবো। ছেলেও ততক্ষণ চলে আসবে স্কুল থেকে, এখন আসেনি। তো একটু আওয়াজ হচ্ছে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমার এখন মাথাটা আঁচড়ানো হয়ে গেল, আর একটু সেরেটাও করে নিই। তারপর চলো সঙ্গে থাকো, তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে দিই, মুড়ি জোগাড় করে নিয়েছি, তো হয়ে তো আসতে দিয়ে নামিয়ে নেবো, আলু ভাজাটা দিয়ে পাঠিয়ে দিই। তারপর সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়ে গেল মাথাটা আঁচড়ানো, চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, মাথাটা আঁচড়ে এসে এই যে আলু ভাজাটা তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই চান করে রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে, যার জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। এখনও কিন্তু খুব একটা বেলা হয়নি, এখন ঘড়িতে বাজে 8:30। কিন্তু ও যেহেতু বেরিয়ে যাবে, তো যার জন্য তাড়াতাড়ি করে আলুটা ভাজাটা করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, যে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, তোমরা তো দেখলেই। আর আমি বারবার ওদিকে দেখছি আর তাড়াতাড়ি করছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, তো ও নেমে আসছে কিনা উপর থেকে, যার জন্য। তো এদিকে দেখো টিফিন বক্সে দিয়ে দিলাম ওর জন্য, আর এখানে নামিয়ে নিচ্ছি আমাদের জন্য। আর এদিকে দেখো এই যে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখো ও বেরিয়ে যাচ্ছে ওর দোকানে। আর এবার কিন্তু আমার লাইফ আমার মতো চলবে। এবার ও বেরিয়ে চলে গেল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ও চলে আসবে। এবার কি বলো তো, আমি আমার নিজের মতো করে কাজগুলো করতে পারবো। আর ওদিকে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা আনাজ কাটছে, আর এদিকে উনান ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ভাত হয়ে গেছে, এখন নামিয়ে দিয়ে দেখো ডালটা বসিয়ে দিচ্ছি। ডালটা হতে থাক। আর এখানে একটা কথা না বললেই নয়, তোমাদের দাদাভাই একা দোকান মেনটেন, নিজের বিজনেস, চাষবাস, আর এদিকে কিন্তু বাড়িতে গরু বাছুর আছে, সেগুলো সমস্ত কিছু একসঙ্গে দেখাশোনা করে। সত্যি এইভাবে যে মানে সব দিকটা একসঙ্গে দেখাশোনা করতে খুব কম মানুষই পারে। কতটা কষ্ট করতে হয় একটু বলো তো, এই 3-4টে কাজ একসঙ্গে করা, নিজের বিজনেস, চাষবাস, গরু বাছুর সমস্ত দেখাশোনাটা করে। এই যে গোইল পরিষ্কার করা, এটা কিন্তু আগে আমিই করতাম। বাড়ির এত কিছু চাপের মাঝখানে যখন সময় পেতাম না, মাঝে মাঝে ও করতো। মাঝে করতে করতে এখন সব দিনের দায়িত্বটাই ও নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ডাল বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কতকগুলো তুলেছিলাম, কতকগুলো ছিল, ওগুলো তুলে নিলাম। আর মিনি জুড়ে ছেলে চান করছিল, ওই বোতলগুলো জল ভরে নিলাম। আর এখন চলে এসেছি একটু তিল বাটবো, যেটা আমার ছেলের খুবই পছন্দ, পেঁয়াজ দিয়ে তিল পোস্তর মতো রান্নাটা করে দেওয়া। তো ও খুব ভালোবাসে বলছিল, যার জন্য ওদিকে তো তরকারি রান্না হবে সেটা দেখালাম, আর যার জন্য একটু তিল বাটতে চলে এসেছি। আজকের মেনু হচ্ছে ডাল আর সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাটের তরকারি হয়েছে, আর এই যে পেঁয়াজ পোস্ত, এটাই হচ্ছে আজকের রেসিপি। আর যার জন্য এই যে তিলটা এখন বেটে নিচ্ছি, এই তিলে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ভেজে দিলে আমার ছেলে কিন্তু খুবই ভালোবাসে, সঙ্গে শাশুড়ি মাও ভালোবাসে, যার জন্য যে এখন তিলটা বেটে নিলাম। আর যেটা বলছিলাম, হ্যাঁ, একটা সংসারে যদি একে অপরে পাশে না থেকে একে অপরে ভালো মন্দ না বুঝে কাজ করা হয়, তাহলে কিন্তু সত্যিই উভয়েরই কষ্ট হয়। যদি আমরা একে অপরের পাশে থেকে একে অপরে ভালো মন্দ বুঝে কাজগুলো পরে করতে পারি, ওর কাজ আমার কাজ মিলেমিশিয়ে করতে পারি, তাহলে কিন্তু দুজনেরই খুব উপকার হয়, দুজনেরই ভালো হয়, আর সংসারটাও সুখের হয়। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি একে অপরের পাশে থেকে কাজগুলো করে নেওয়ার। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো এখন গোছ করে নিচ্ছি। এখন কিন্তু হয়ে গেছে বিকেল, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আর
আর তোমাদের কাছে যে রান্নাবান্নার পর আসেনি, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে যে গাদ দিয়ে রেখেছিলাম ওগুলো এখন পাট করে নিচ্ছি। ওগুলো গোছ করে নিই, নয়তো কী বলো তো চারিদিকটা অগোছালো হয়ে আছে। তো ওগুলো এখন গোছ করে নিই। আর এরই মধ্যে কিন্তু আমার 2-3বার স্নান হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের ঘেমে যাচ্ছি, সেই গায়ে আর থাকতে পারছি না স্নান করলে, যার জন্য স্নান করে নিয়েছি আবার। তো ঘন ঘন আমার ড্রেস চেঞ্জ হতেই থাকে, কিছু করার নেই। যখনই আমি গরমে না থাকতে পারি তখনই আমি গিয়ে একটু গাটা ধুয়ে আসি। এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম তো পড়েছে। আর চলো এখন আমি কাপড় জামাগুলো চটপট গোছ করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যেমন ভালোবাসা দিচ্ছ তার থেকে আরও অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দিও। আর কালকের ভিডিওটি তোমরা যারা যারা কমেন্ট করেছো, তোমাদের সেই কমেন্টগুলো একটু আমি এখন পড়ে শোনাচ্ছি। ঝিলিক দেবজিৎ ব্লগ, ঝিলিক দি ভাই কমেন্ট করেছে, তোমার শ্বশুরবাড়ির পরিবেশ দারুণ, গাছপালা, গরু কি স্নান করানো, আচ্ছা এর অনুদ্রীপের জায়গায় তুমি থাকো, এত সুন্দর জায়গায় তুমি থাকো। আচ্ছা সামনে হলে সত্যি দেখা করতাম। আর সব থেকে বেশি ভালো লাগে তোমার কথা, কত সুন্দর, আর একা হাতে রান্না করো, ঘর সামলাও, দারুণ লক্ষ্মী বউ। আমার কমেন্টস পড়লে থ্যাংক ইউ। এই যে দি ভাই তোমার কমেন্ট পড়ে নিলাম, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা মমিতা বলে এক বোনও কমেন্ট করেছে, খুব সুন্দর দি ভাই, আর সকালের পরিবেশটা খুব সুন্দর, তুমি সারাদিন কী কী করলে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আমার ছেলে এখন খাচ্ছে দুধ বিস্কুট, প্রাইভেট ছিল ওখান থেকে উঠে দুধ বিস্কুট খাচ্ছে। আর আজকে আমিও একটু দুধ দিয়ে মুড়ি খেয়ে নেব, অন্য কিছু নেই, তার জন্য আমি একটু দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে মুড়ি নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আনন্দে থেকো, আর মন খুলে এনজয় করো। নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।